কিরে দীপা, তুই এখানে একা একা দাঁড়িয়েছিস কেন? ভালো লাগছে না তাই। তুই যে এখানে এসেছিস সোনাই জানে? তাহলে যদি জানে কি খারাপ ভাববে না যে তুই একা ঝামেলা করে বাড়ি থেকে পেরিয়ে তুই দীঘা চলে এসেছিস? দেখিস সবসময় আমার পিছনেও লাগতেই থাকে, ভাল লাগে না রে। তাও যতই হোক, আমি বাড়িতেও তুই যাবো না কিছু না, এর জন্য আমি একা মেয়ে হয়ে বাড়িতে না বলে জানিয়ে এইভাবে চলে আসাটা এটাকে ঠিক করলি না। সোনাই খুঁজবে না বল? ও ফোন করছে তো আমাকে। তা ধরছিস না কেন ফোন? ধরবো না ওর ফোন। কি হয়েছে? সারাদিন আমার পিছনে লেগে থাকে, সারাদিন জোকের মতন। আরে একসাথে থাকতে গেলে তো এমনিও বাসনপত্র একসাথে রাখলেও যেরকম কুটাকুটি লাগে স্বামী স্ত্রীদেরও হয়, আমাদের হয় না? তাই বলে তুই না বলে দীঘাতে না বলে চলে আসবি? তো ছেলে রয়েছে, বড় রয়েছে, এবার এর জন্যই কষ্ট হচ্ছে, ওর জন্য আমার কষ্ট হচ্ছে না। তাহলে ফোন কর। তো ছাড়তো, আমরা বিচে যাবো, চল স্নান করি, ওটাই ভালো হবে। ও বহুত বদমাস ছেলে, ও একটু শিক্ষা পাক, চুপ করতো, বেশি দরদ দেখাস না। কেন, এমন কি হয়েছে যে তুই ওকে ফোন করবি? ও বদমাস ছেলে সারাক্ষণ। তুই জানিস আমাকে চায়ের মধ্যে কি খাইয়ে দিয়েছে? নুন খাইয়ে দিয়েছে। এ বাবা, এগুলো জানিস? তুই জানিস না তো? তার নুনই তো খাইছে, বিষ তো খাওয়াইনি। তার মানে আমাকে জানিস কত টর্চার করে ও? কি টর্চার করে? যেটা বলি এটা আনো, ওটা আনো, তার বদলে উল্টোটা আনে। হয়তো এমন হতে পারে যে কাজের চাপে হয়তো ভুলে যায়। বাদ দে না, বাদ দে, আমার ওইসব কথা বলা না। তুই সোনার ফোন ধর, তুই ওর ফোন ধর, বল আমি এখানে এসেছি, সুইটির সাথে আমি এখানে এসেছি, তুমি চিন্তা করো না, বাবাকে একটু দেখিয়ে রেখো, তুই ফোন করে বল, তাহলে চিন্তা করবে না। এইভাবে আমরা দেখ, আমরা হোটেলে উঠেছি, এবার দেখ তারাও তো চিন্তা করছে না। ধর ফোন করলে ফোনটা রিসিভ কর, নয়তো তুই ফোন কর। আমি ধরে নেবো পরে। তুই এখন চল সমুদ্রে, আমরা রেডি জামা কাপড় ছাড়ি, চেঞ্জ করি, করে তারপরে চল সমুদ্রে যাই। ঠিক আছে, দেখি কি রুম পাওয়া যায় আপাতত। তো এখন দেখলি এই রুমটা পছন্দ তো হয়নি, বললি উপরে গিয়ে দেখবি তো। ঠিক আছে, দেখ ফোন করলে ধর, দেখ কি বলে। চলো বান্ধবী, চল যাই। চল, আমরা টিফিন করবো তো। টিফিন করবো, কচুরি খাবি তো? হ্যাঁ কচুরিই খাবো। খেয়ে ওখান থেকে সি বিচে গিয়ে স্নান করবো একটু। হ্যাঁ, কটা খাবি কচুরি? আমি যাতে 6টা খাবো, অনেকটা পেটে খিদে। না 6টা। কি রে, তুই 6টা খেয়ে নিবি? হ্যাঁ, মুখটা একটু দেখাই আমি সবাইকে, সব জনগণকে। এই দেখো, ও নাকি 6টা খেয়ে নেবে। আমার বান্ধবী কি পড়েছে দেখেছো? ও বান্ধবীর মেয়ে আর আমার এই বান্ধবী। কি রে, তোরা খুশি ধরেছে না কি রে? আর এই যে আমি, তাই না? সত্যি কথা বলতে গিয়ে কি বলতো, আমি বাড়ি থেকে এসে গেছি সোনাইকে না জানিয়ে। ঠিক আছে, একদম বাস্তব কথা এটা। কারণ হচ্ছে সোনাই জানে না যে আমি, সোনাই আছে বলছি কি, ও জানে না যে আমি এখানে এসেছি। কি বলতো, সবসময় না ভালো লাগে না, কি বলতো, এক জিনিস একঘেয়েমি জিনিস না সবসময় ভালো লাগে, অসহ্যকর লাগে, সবসময় ভালো লাগে না, জানো তো। আর আমার তোমার যদি বলো, বাবাই মানে আমার ছেলে আমার বরের কাছেই আছে, শাশুড়ি আছে, সবাই আছে বাড়িতে, অসুবিধা নেই, ওকে নিয়ে আমি চাপ নিই না। মেন হচ্ছে ব্যাপারটা কি বলো, গাড়ি যাচ্ছে একভাবে মানে হেভি জ্বালাই গো। তোমরা তো দেখো ভিডিও, এমন না যে তোমরা দেখো না, তোমাদের কাছে কিছু লুকানো থাকে। এখন যাচ্ছি হচ্ছে সি বিচে গিয়ে একটু কচুরি আগে খাই, তারপরে তোমাদেরকে সব দেখাচ্ছি, ঘুরিয়ে দেখাচ্ছি। আমি জানি এই ভিডিওটা ও আপলোড করবে, আর আমি ওকে পাঠাবো, সব কটা ভিডিওই আমি ওকে পাঠাবো। কি বলিস, পাঠাবো না? একদম পাঠাবো। ও যেমন বদমাস, ওকে আমি পাঠাবো। আমি 10টা খাবো। আমি 24 ভুল ভাল বকে। দেখো এই হোটেলটা কি সুন্দর। নেক্সট টাইম আসবো যখন, গীতাঞ্জলি মানে নেক্সট টাইম আসবো যখন থাকার চেষ্টা করবো। ভালো লাগছে হোটেলটা, সুন্দর। আমরা তো গরিব মানুষ, অত তো বড় লোক না, তাই আমাদের 3জনকে কেমন লাগছে, আর আমাদের 3জনকে কেমন লাগছে আমার বান্ধবী বলছে আমাদের 3জনকে জিজ্ঞাসা করো কেমন লাগছে। তোমরা একটু জানিও তো কমেন্টে। এমনি তোমাকে তো খিস্তি মারো ভরে, এবার একটুখানি জানিও আমাকে কেমন লাগছে। ঠিক আছে, এবার তো সবাই কমেন্ট করবে, বরকে ছেড়ে চলে গেছো। চলে যাবো না, কি করবো, সারাক্ষণ তো ঝামেলা করে, তোমরা তো সবই দেখেছো। এরকম কমেন্ট করতে এসো না কিন্তু, বলে দিলাম। বরকে ছেড়ে চলে গেছো, বরের কথা মনে পড়েনি, সবই তো জানো, দেখো তো, সেদিকে
বান্ধবীরাও চেনে, বুঝছো কি জিনিস। ঠিক আছে চলো, আমরা কি কচুরি খাই? আমরা কচুরি খাই, কচুরি খাই, তখন আবার আসছি তোমাদের সমুদ্রের সামনে যাবো, পেটটা টাপুস করে তারপর আবার। বাবা কি অবস্থা তুই ভাব, ওকে একটা পায়ের জুতা দিচ্ছে। আরে এইদিকে আয়, এইদিকে আয়, দেখো যাচ্ছি। এই যে এটা দীঘা সি বিচ। দাঁড়াও তোমাদেরকে দেখাই, তোমরা দেখো, আমি তো পায়ে জুতো পরে আসিনি দেখো। আর এখানে এত এত গরম, ইনি হচ্ছে প্ল্যান করে আমাদেরকে এই বুদ্ধিটা করেছে, পুরো ফুল প্ল্যান। চা খেতে খেতে প্ল্যান করেছে যে কিভাবে এদের সাজটা দেওয়া যায়, পাচ্ছিল না বুঝলেন। পুরো দেখো পায়ের তলা পুরো লাল টকটকে হয়ে গেছে, পম্পরও তাই। এবার যাচ্ছি আমরা সি বিচে, চলো তোমাদেরকে দেখাই। ওই যে সামনেই সি বিচ আছে, চলো দেখাচ্ছি। চলে এসছি, বুঝেছো তো তোমরা, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। আর ইনি হচ্ছে আমার দাদা কিন্তু, হ্যাঁ ইনি হচ্ছে আমার বান্ধবীর বর, হাজবেন্ড। ভিড়টা কেমন হয়েছে তোমাদের শুধু দেখাচ্ছি, দাঁড়াও। ভিড়টা সেই মানে প্রচুর ভিড়। আমার ছবি দাও। দেখো কত লোকের, পর্যটকের ভিড় দেখো, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। এই হচ্ছে, এই যে আমার বান্ধবী আসছে, আমার ধুমচি বান্ধবী, নড়তে পারে না, চলতে পারে না, এই এক ধুমচি। চলো দেখাচ্ছি, দেখো প্রচুর ভিড় হয়েছে। গরমকাল পড়তে না পড়তে এত ভিড়, তাহলে এখনো তো গরমের ছুটিই পড়েনি, তার মানে ভাবো কত ভিড় হতে পারে। দেখো তিন বান্ধবী চলে এসছি সমুদ্রে, সমুদ্রে। দেখো ভিড়, প্রচুর রোদ। আমি যাবো না, যাবো তো, ফোনে নিয়ে যাচ্ছি। আমরা এসছি সমুদ্রের মধ্যে, এখনো স্নান করিনি। এই দেখে স্নান করবো, মাইয়া কি কি করবো, ভিডিও পাইতেছে, সমুদ্রে নামছে, স্নান করতেছে। ক্যামেরার পিছনে কি বলে পক 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 করে। ওরা আসল কথা, আপনারা যদি কিছু শুনে থাকেন কিছু মাইন্ড করবেন না, আমার মাথায় একটু ডিস্টার্ব আছে। ঠিক আছে, পাগল কত রকম ভাবে দেখছেন, ঠিক আছে। ওনার মাথায় একটু ডিস্টার্ব আছে। সমুদ্রে স্নান করতে নামছে, ওনার কথা মাথায় ডিস্টার্ব। সমুদ্রে স্নান করতে নামছে, মাথায় চশমা, গায়ে ওড়না, আর না কত কি আছে। কি বাবা, ওই দেখে নিচে দুটো পড়ে দিচ্ছে, কি হিটকার হিটে গেছে। টাকা লুকি কইরা নামছে, উনি বলে নামছে, নিচ দিয়ে আবার বেশি টাকা লেগেছে। নামছে ওইখানে। আমার কথা শুনে ইনিও হাসছে। সমুদ্রের জল সহজ শুকাই যাইব, এই লাল জামা পরা মাইয়াটা একদম মোটা। আমার নামে বদনাম করতেছ নাকি? আরে কালা শোনে না, তা পাই দেখতেছি অচৈতন্য হয়ে গেছে। একটা চৈতন্য, একটা নিমাই, আর তো নাচতে মনে পারে না। এই খেলা গেছে রে, দিছে কুতা দিছে রে, ঢেউয়ে কুটা দিয়ে খেলা গেছে, দিছে রে, দিছে কাইটা দিছে রে, কাইটা দিছে রে। ঠিক আছে, হাতির খেলায় নৌকা পড়ে গেছে। আরে বাবা, হাতি হাইতেছে রে। বাজারি আর কি সব হাতি, হাতি কেমন খেলা দেয় কোমর দিয়ে। আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। আপনাদের একটা জিনিস, এত বক বক জিনিস করলো, তার একটা জিনিস দেখাই।
কত লোক এখানে আইছে ঠিক আছে কারোর এই বুদ্ধিটা খাটাই নেই সবাই পয়সা দিয়ে রাখছে এতক্ষণ যা বক বক করেছে আপনারাই শুনেছেন, আমরা কিছু শুনিনি। একটু আউটফিটটা দেখুন, কলসি জ্বালা, মাটির জ্বালা, এরকম করে কে ইয়ে করে পোজ দেয় রে? আরে এত সমুদ্র চলুন এখন আমরা স্নান টান করি, পরে আবার তোমাদের ভালো একটা ভিডিও দেখাবো। টাটা।